আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। এই ভিডিওটা আমার বেশ কয়েকটা ভিডিওর মতোই বেশ কয়েক মাস আগে করা। তো এর পরের অনেক ভিডিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি, কিন্তু এটা করা হয়নি। তাই ভাবলাম আজ এই ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে মাতামুহুরী নদী। তো আমার হাজব্যান্ড, আমি এবং আমার চাচাতো ননদ, তারপর আমার চাচি শাশুড়ি সবাই এই দিকটায় গিয়েছিলাম। এইটা হচ্ছে ওদের ঘরের একেবারেই কাছে। তো এখানে বেশ সুন্দর কিছু নয়নতারা গাছ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমার ননদের গাছ। আর এখানে কিন্তু যে সময় আমরা গিয়েছিলাম তখন সজনে গাছে বেশ হৃষ্টপুষ্ট সজনে কিন্তু ধরা ছিল। তো এখন কিন্তু অনেক মানুষই বেশ সচেতনতার সাথে সজনেকে খাবার হিসেবে গ্রহণ করেছে। যারা অনেক সময় দেখা যেত আগে পছন্দ করতো না বা খেত না, তারাও কিন্তু এখন নিজের শরীরের ভালোর কথা ভেবেই সজনেটা খায়। সজনে শুধুমাত্র ডাঁটা না, এটার পাতাটাও কিন্তু অনেক উপকারী। এটা শাক ভাজির মতো ভেজে খাওয়া যায়। অনেক বেশি রসুন দিয়ে এটা যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এছাড়া এখন বেশ দাম দিয়েও কিন্তু মানুষ সজনে পাতার গুঁড়োটা, অর্থাৎ মোরিঙ্গা পাউডার নামে যেটা পরিচিত, সেটা কিনছে। আর এটা কিন্তু অনেকেই পানির সাথে গুলিয়ে খায়, আবার অনেকে কিন্তু ত্বকের যত্নে ব্যবহার করে থাকে। মানুষ ধীরে ধীরে অনেক সচেতন হচ্ছে তাদের স্বাস্থ্য নিয়ে। তো মানুষের এই সজনে খাওয়া কিন্তু আগের তুলনায় আমার মনে হয় অনেক বেড়ে গিয়েছে, যেহেতু এখন মানুষ ইন্টারনেট থেকে জানতে পেরেছে সজনের গুণ সম্পর্কে। আর বলা হয়ে থাকে সজনের মধ্যে অনেক ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবই রয়েছে কিন্তু এই একটা খাবারের মধ্যেই। তো যারা জানেন না, গুগল করে জেনে নিতে পারেন সজনের আসলে কি অসম্ভব রকমের উপকারিতা রয়েছে সে সম্পর্কে। তো এখানে কিন্তু ডাঁটার সাথে সাথে ফুলও দেখা যাচ্ছে, অনেক বেশি ফুল ছিল সেই সময়। আর সেগুলো কিন্তু ফুটেছে পরে, পরবর্তীতে ফল হিসেবে অর্থাৎ ডাঁটা হিসেবে পরিগণিত হবে। তো এইটাই এই জায়গাটার মূল আকর্ষণ, সজনে গাছ। এছাড়াও এখানে বেশ অনেকগুলো কিন্তু বড়ই গাছ রয়েছে, যে বড়ইগুলোর এক একটা বড়ই গাছের বড়ই এক এক রকম। তো এখানে আপেল কুল গাছের বড়ইও কিন্তু রয়েছে। কিন্তু আমি মূলত সেদিন সজনে গাছটাকেই বেশি ভিডিও করেছিলাম। আর সজনে গাছ যখন অনেক বেশি বড় হয় তখন কিন্তু পাতার যে একটা সবুজ ভাব, পুরো জায়গাটা যে সবুজে ছেয়ে যায়, সেটা একজন প্রকৃতি প্রেমী হিসেবে আমার অনেক বেশি কিন্তু ভালো লাগে। তো এই তো সজনে গাছ ভিডিও করা শেষ। এখন আপাতত আমি অন্য কিছু ভিডিও করছি, অর্থাৎ সে সময় ভিডিও করছিলাম চারপাশে প্রকৃতি, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে পাট শাক হয়েছিল, পাট শাক শুকিয়ে গিয়ে এখানে বীজ চলে এসেছে। সেই বীজগুলো আমি বেশ অনেকগুলো কালেক্ট করেছিলাম। পাট শাকও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, যদিও অনেকেরই কিন্তু এটা পছন্দ না। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাট শাকের বীজ, ভেতরে বীজ আছে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আশা করছি সবাইকে বরাবরের মতোই সাথে পাবো আমার এই ইউটিউব জার্নিতে। ইনশাল্লাহ আপনাদের সাথেও থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।